যাই হোক, তারা আমার মনে হয় যে অনেকদিন রাজনীতি করছে, তাদের এই ভ্রান্ত ধারণাটা ভাঙা উচিত। তাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই ভাইগুলোর সাথে দেখা করা উচিত। তো আমার মনে হয় যে আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ, আপনারা রাজনীতির সবকিছুই বুঝেন। বাংলাদেশ ভালো থাকতে হলে যে এই বেসিক মৌলিক সংস্কারগুলো দরকার। এই যে আমরা বলতেছি যে আমরা উচ্চকক্ষে পিয়ার চাচ্ছি, উচ্চকক্ষে পিয়ার হলে যেটা হবে যে আমাদের যে নীতি নির্ধারণী জায়গাগুলো আছে সেগুলো একটা আলাপ আলোচনা হবে। আগে আমরা দেখছি যে সংসদের মধ্যে মমতাজ বেগমরা খালি গান গেয়েই সংসদ পার করে ফেলতো। বিভিন্ন সময়ে শেখ মুজিবকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে কবিতা আবৃত্তি করে তাদের সময় চলে যেত। কিন্তু এই যে আমাদের যে অতি গুরুত্বপূর্ণ কিছু চুক্তি থাকে, এগুলো আমাদের লোকচক্ষের সামনে আনে না। এগুলো নিয়ে উপরের পিয়ার, যে আমরা বলছি উচ্চকক্ষের পিয়ার, তারা আলোচনা করবে, তারা দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র করছে নাকি সেটার একটা আলোচনা হবে। এবং সেখানে দেখা যাবে সংখ্যানুপাতিক ভাবে প্রত্যেকটা দলের একজন হইলেও সেখানে দেখা যাবে একটা পার্টিসিপেশন থাকবে। এটাতে কিন্তু নিচের যে নিম্নকক্ষে সেখানে কিন্তু সেরকম ভাবে প্রভাব ফেলবে না। তো আমরা আলটিমেটলি একটা সুন্দর বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিয়ার চাচ্ছি। আমরা বলছি যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, ধরেন যে নির্বাচন কমিশনার, তারপরে মানবাধিকার কমিশন, এই যে সাংবিধানিক যেসব প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো আমরা চাচ্ছি যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের ক্ষমতার বাইরে থেকে যেন নিজেরা আলাদা করে ফাংশন করতে পারে। এটা কিন্তু এতদিন ফাংশন করতে পারে নাই। আপনারা দেখছেন যে রাতের আধারে কিভাবে ভোট হয়ে যায়, আপনারা দেখছেন না? আপনারা ভোট কেন্দ্রে যাইতে পারছেন একবার, মানে এতদিন যাই দেখছেন না? আপনার মৃত দাদার ভোট কেউ দিয়ে দিছে। তো এই যে এগুলা তো করছে আসলে এই যে নির্বাচন কমিশনার শেখ হাসিনার দালাল হিসেবে কাজ করছে। এই জন্য আমরা কি আবার নতুন কারো দালাল হিসেবে এদেরকে নিয়োগ দিব? দিব না। তো সেই জন্য আমরা বলছি যে এগুলো সংস্কার হওয়া দরকার। এটা জানি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে স্বতন্ত্রভাবে ফাংশন করতে পারে, সেই বডিটা জানি স্বতন্ত্রভাবে নিয়োগ দেওয়া হয়, যারা কারো অধীনে থাকবে না। তো এই জন্য মৌলিক সংস্কারের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যে শুনছেন না যে ঐক্যমত্য কমিশনে যে আলাপ আলোচনা হচ্ছে, সেই ঐক্যমত্য কমিশনে 19টি বিষয়ে সবাই ঐক্যমত করছে, কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিচ্ছে 9টা বিষয়ে বিএনপি। সেই বিশেষ দলের সবকিছুতে আসলে সমস্যা হচ্ছে, যেটা আমরা মনে করি এই সমস্যাটা আসলে হওয়া উচিত না। নতুন বাংলাদেশের যেখানে আমরা সবাই একসাথে লড়লাম, এই যে এই হাসনাত আব্দুল্লাহ, তারপরে নাহিদ, আসিফ, সার্জিস, এই মানুষগুলার ব্যানার, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারেই তো সবাই আমরা আন্দোলন করছি। আমরা কি কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন করছি? করি নাই। তো আমরা যখন এই ব্যানারে আন্দোলন করলাম তখন সবাই এক হয়ে বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করলাম। কিন্তু এখন বাংলাদেশের হয়ে যে কাজটা একসাথে করা দরকার সেটা আমরা করতে পারছি না। সেখানে অনেক মত পার্থক্য হচ্ছে, সেখানে অনেক নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। আমরা বলতেছি যে ভাই আমাদেরকে ভোট দিয়েন না, আমরা নির্বাচনী প্রচারণা করতেছি না, আমাদেরকে ভোট দিয়েন না। আমরা শুধু চাচ্ছি যে সিস্টেমের পরিবর্তন করতে। আমরা যদি সিস্টেমের পরিবর্তনটা না করতে পারি তাইলে দেখা যাবে যেই বসুক, XYZ যেই বসুক না কেন, তারা আবার সে সুযোগটা পাবে। এই ক্ষমতা কাঠামোকে গড়ে তোলার জন্য ধরেন 17 বছর 20 বছর তার থাকার মতো সবকিছু উপাদান এই ক্ষমতার ভিতরে আছে, এই গঠনতন্ত্রের মধ্যে আছে, এই ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে আছে, যেটা আমরা এখন চাইলেও ভাঙতে পারছি না, শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। এবং এখানে অনেক মানুষ জড়িত, আমরা দেখছি ভারত ইনভলভ, আরো অনেক মানুষ জড়িত। আমরা সেনাবাহিনীরও একরকম ভূমিকা দেখতে পাচ্ছি, আইন প্রশাসনের জায়গাও একরকম দেখতে পাচ্ছি। আমার সেনাবাহিনীর প্রধান নির্বাচন নিয়ে সে কেন এত মতামত দিবে? আর কি এটা কাজ? তাইলে সে কেন এই কথাগুলো বলে যে নির্বাচন কখন হবে? তো সেই জায়গায় তাদের উচিত তাদের দায়িত্বটা পালন করা। তাদের দায়িত্ব এটা না নুরুল হক নুরের উপর এসে হামলা করা। তো এই রাজনৈতিক শিষ্টাচার, এই রাজনৈতিক কালচারের জায়গায় আমরা নতুন করে চাই যার যে কাজ সেটা যেন সে করতে পারে। এমপির যে কাজ সেটা সে করবে, আমলার যে কাজ সেটা সে করবে, চেয়ারম্যানের যে কাজ সেটা সে করবে, মেয়রের যে কাজ সেটা সে করবে। প্রত্যেকের আলাদা কাজ কিন্তু ভাগ করে দেয়া আছে। তো এই কাজগুলো আসলে হয় না ওইভাবে। দেখা যাচ্ছে আগে যেরকম শেখ হাসিনা নির্ভর একটা দেশ চলতো, মানে সবকিছুর জন্য আপার কাছে সবাই যাইতে হইতো। এই জায়গাগুলো ভাঙতে হবে। প্রত্যেকের কাজ যদি প্রত্যেকে করে তাহলে এককভাবে কেউ অনেক বড় ক্ষমতাধর হয়ে উঠতে পারে না। এই এলাকার রাস্তাঘাট বলেন, যে উন্নয়ন কর্মকাণ্ড আছে, এটা তো ধরেন যে যেভাবে হওয়ার কথা